যাচ্ছি সমুদ্রের জন্য বাইক কিনতে। জিক্সার মনোটন 2025-এর যে মডেলটা, এখন নাকি সিলেটে এখনও আসে নাই। মানে বলতো, আচ্ছা ফোন দিছিল আজকে ওই যে ডিলারের কাছে, খান মোটরস মেবি, হ্যাঁ। তো ওনারা বলছে যে কালকে আসবে, আজকে প্রি বুকিং দেওয়া যাবে। সো এখন যাচ্ছি যে প্রি বুকিং দিয়ে আসবো। ছোটো ভাই যেটা চালায় জিক্সার SF ABS, যেটা ওইটা আমি মাঝে মাঝে চালাই কোনো দরকার লাগলে বা লাগলে। বাট অনেস্টলি স্পিকিং টান আছে, খারাপ টান আছে, মনে করেন যে কী করে চলে যাওয়া যায়। বাট আমার যে কমফোর্টটা আছে, এই কমফোর্টটা আমি পাই না। ভাই বললো যে 24-এর মডেলটাতে নাকি টাঙ্কিতে জং টং ধরার ইস্যু আছে। সো 25-এর এটাতে হয়তো হ্যাঁ আশা করতেছে যে ফিক্স হয়ে যাবে। সো দেখি, জিক্সারের গাড়িতে SF চালায় যেটা বুঝলাম যে ধুমধাম, মানে রেডি পিক আপ আছে অনেক, বা ব্রেকিং টেকিং ভালোই, কিন্তু ওই যে সিটিং পজিশন বা মানে ওই মুডটার সাথে যায় না আর কি। আমার তো ক্রুজ ভাল লাগে, একটু জায়গায় চালাইতে ভাল লাগে। সুজুকির একটা ক্রুজ বাইকের মতো আছে না, কি জানি নাম ভুলা যায় এটা, কিন্তু এটা মানে বিদিক লাগে, এটা কেমন জানি, মানে বুঝতেছি না এটা যে ক্রুজ। ওটা মানে ওটা এডিবি, কিছুটা এডিবি, কিছুটা বাইক, কিছুটা মানে সব কিছু মিলে কেমন জানি একটা মিক্সচার, একটা কম্বো লাগে ওইটার। খুব মাচো মাচো, মানে একটা মাসল একটা ফিল দেয়, মাচো না স্যার। গাড়ি দেখলে মনে হয় যে এই কনসেপ্ট বাইক, কিন্তু মানে এই যে হ্যান্ডেল একটু আপলিফট করে পেছনের দিকে ক্রুজের মতো করে দিবে, পাটা একটু সামনের দিকে রাখা যাবে, এই ব্যাপারগুলা তো রিল্যাক্সেশন ক্রুজিংয়ের সময় এইটা নাই। সুজুকির একটা ক্রুজ বাইক দরকার। এই যে সিএনজি একটা বাইরে যাবো, কোনো কথা নাই, মাথা নাই, যদি আপনি স্পিডে থাকেন কাম সারা। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই যে সুজুকির শোরুমে এসে বললাম। সাইমন ভাই মনে হয় জামে আটকায় গেছে। কত সুজুকির বাইক, তারপর নতুন একটা আসছে, কি নাম, রিভো। রেখে দেন, এনে রেখে দেন। কেন মনোটন কিনবেন? মনোটন কিনবেন কেন? বাজেট, চলেন বাজেট বাইক। কোন দিকে গেট, কোন দিকে? বাইক নাই আজকে, রাত্রে আসতেছে বাইক, কালকে আসবে। তো 10টা 11টার দিকে দিনের বেলা হয়তো রিসিভ করা যাবে। একটা জিনিস বাংলাদেশে এই জিনিসটা বেশি খেয়াল করা যায়, সেটা হচ্ছে কার্ড পেমেন্টের ক্ষেত্রে। ক্যামেরা গিয়ার টিয়ার কিনতে গেলেও একটা জিনিস ফেস করছি যে ভাই আমাদের তো লাভ সীমিত, বা লাভ এরকম কার্ডে পেমেন্ট করলে তো 1.3% বা 1.4% লাখে আমাদের হয়ে যায়, কাটে। সো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ক্যাশ পেমেন্ট নিতে যেতেছে, আর নয়তো কার্ডে পেমেন্ট করলে ওই পেমেন্টটা কাস্টমারের পে করা লাগতেছে। বন্দরবাজার, এই যে রাস্তার 1/3, মানে 70% রাস্তা আছে না, 50% রাস্তা আছে আর 50% ফুটপাথ। আরিফ সাহেব মেয়র থাকার সময় এই জায়গায় মোটামুটি একটা অভিযান চলতো, ভাই গাড়ি কিনবো কালকে, হেলমেট কিনতেছে আজকে। এই ভাই ব্রাদার্স, আজকে খুবই সানি একটা ডে, প্রচুর রোদ উঠে আছে। টানা 1 সপ্তাহ বৃষ্টি থাকার পর আজকে একবারে ফাটায় রোদ উঠছে। সো কালকে রাত্রে আমরা
জিক্সার মনোটন যেটা 2025 মডেলের, সিলেটে আজকে আসছে, কালকে রাত্রে আমরা প্রি বুক করে আসছি। এখন ফোন দিচ্ছিল শোরুম থেকে ডেলিভারি নেওয়ার জন্য। তো এটা যাবে হচ্ছে ধীরাই, মানে আমার সম্বন্ধী থাকে ধীরাইয়ে, তো সে ওই জায়গায় চালাবে। এই হচ্ছে অবস্থা। তো ভাইরে জিজ্ঞাসা করছিলাম যে কি ব্যাপার ভাই, ওয়াই জিক্সার মনোটন, বলতেছিল বাজেট। এক কথা বলছে যে বাজেট। বাজেটের কারণে রিক্সার মনোটন নেওয়া। চৌহাট্টা পয়েন্ট, এটা হচ্ছে সিলেট চৌহাট্টা পয়েন্ট। সিলেটে চৌরাস্তারে পয়েন্ট বলা হয়, চৌরাস্তা 3 রাস্তার মোড়, মানে মোড়গুলারে পয়েন্ট বলা হয়। জিন্দাবাজার পয়েন্ট, বন্দর পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, সুবিদ বাজার পয়েন্ট, এরকম আর কি। ঢাকায় হইলে এটারে কি কইতো, বন্দরের মোড়, চৌহাট্টার মোড়, সুবিদ বাজারের মোড়, বা ওই যে বন্দর চৌরাস্তা, চুয়াট্টা চৌরাস্তা, এরকম বলতো অবশ্যই। কিন্তু সিলেটে সবগুলাই পয়েন্ট। এই যে ব্রু ব্রাঞ্চ, মাই ফেভারিট ক্যাফে ইন সিলেট। বাবা রে, রোদ্রে হাত পা জ্বলতাছে। আমরা এসে পড়ছি নয়া সড়ক পয়েন্টে, নয়া সড়ক চৌরাস্তার মোড়। ম্যাড গ্রিল, পাগলা গ্রিল, এফসি হাট কি রে ভাই? সিলেটের সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে মানিক পীর সাহেবের টিলা। খুব সুন্দরভাবে এটার সংস্কার হয়েছে। মেয়র আরিফ খুব সুন্দরভাবে ভিতরের পরিবেশ বা বাইরের পরিবেশ খুব সুন্দরভাবে চেঞ্জ, আপডেট করছে আর কি। অনেক মানুষ জিয়ারত করতে আসে তাদের প্রিয়জনের কবরস্থান। সো জায়গার পরিবেশটাও নাগরিক মেন্টাল হেলথের সাথে কানেক্টেড। কালকে সুজুকির শোরুমে বললাম যে আপনারা আপনাদের বাইক এত ভালো চলে, আপনারা একটা ক্রুজার লাইন আপ আনান না কেন বাংলাদেশের জন্য? ক্রুজার একটা সুজুকির দরকারই আসলে। বাজাজের আছে, ইয়ামাহারও তো ক্রুজার নাই। অন্য নতুন যত কোম্পানি আসতেছে সবাই সাথে করে একটা করে ক্রুজার আনতেছে, কিন্তু এক্সিস্টেন্ট কোম্পানিগুলা এই ক্রুজিং মার্কেটের ডিমান্ডটা বুঝতে পারলো না। লাইক যেগুলা চলে এগুলাই বেচুম, যেগুলা একটু কম চলে ওগুলো বেচুম না। ভাই রে ভাই রে ভাই, হাত পা জ্বলতাছে গরমে রোদ্রে। এই যে সাইমন ভাইয়ের বাইক আইসা পড়ছে, সব বাইকে জায়গায় আইসা। সব 25-এর মডেল নাকি? হ্যাঁ, সব 25-এর মডেল। এই যে স্টিকার, এই স্টিকারটার কথাই কইছে, বুঝছেন? এটা তো উঠা যেতেছে স্টিকার অলরেডি।
হ্যাঁ আপডেট হয়েছে জাস্ট স্টিকার আর এই সাইডের প্যানেলটা, এই প্যানেলটা গ্রে কালার ছিল নাকি, আর চাকাতে নিয়ন দিছে, আর এটা কি এমআরএফ এর টায়ার দিছে নতুন, আর কোনো মেজর আপডেট নাই। ভাইয়া চালায় যাবে এই গরমের মধ্যে আজকে সুনামগঞ্জ, খবর আছে, হাত টাত পুড়া যাবো ভাই। আমি এই বাসা থেকে আসতে আসতে হাত পা জ্বলতেছে। হচ্ছে লোক ব্লগারদের জন্য ভিউ হচ্ছে এটা। এটা হচ্ছে আগের মডেলটা, আগের মডেলে এই যে প্যানেলটা গ্রে ছিল, এটা ব্ল্যাক করে দেওয়া হয়েছে, স্টিকারটা পুরাটাতে আনা হয়েছে নতুনটাতে। চাকা আগেরটা কি জানি ছিল, এমআরএফ না, আর নিয়ন টিয়ন নাই, এসব জিনিস স্লাইডলি আপডেট করছে। এই হলো অবস্থা আজকে। তো ভয়াবহ রোদ পড়ছে, এখন বাইকে কেমনে বসবো এখন এই চিন্তা করতেছি। হে বাইক ধোয়াইতে হবে ভালো, আই হায় রে ধরাই যেতেছে না। সিলেটে আমি যত জায়গায় মেস মানে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছি, মেস বানায়া, এর মধ্যে সবচেয়ে সুন্দর মেস ছিল এই যে এই গল্লিতে একবারে শেষের বাসাটা, যেটা হাই সাব এত সুন্দর। আর লাকিলি ওই সময় আমরা এক খালা পাইছিলাম যে আমাদের রান্না করে দিত। সে প্রফেশনাল আর কি, এইভাবে এই কাজ করে না উনি, মানে ওনার পাশের কলোনিতে উনি থাকে, সো ওই কলোনিতে ওনার ফ্যামিলিদের সাপোর্ট করার জন্য উনি এই করলো আর কি, আমাদের জায়গায় রান্না করতো। এত মজা, বাসার রান্নার থেকে মজা, সবাই মোটা হয়ে গেছিলো মেসের খাইতে খাইতে। পুরো ব্রাঞ্চ পুশ। এই যে ব্রাউনি উইথ আইসক্রিমটা আমার ফেভারিট। ঠান্ডা গরমের একটা ককটেল।